চেন্নাই থেকে আগরতলা আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ এক ব্যক্তি। তার নাম হাবিল মিয়া। বাড়ি মেলাগড় থানার কলমক্ষেত এলাকায়। জানা যায় হাবিল মিয়া ও তার মামা আব্দুল খালেক ট্রেনে চেপে চেন্নাই থেকে আগরতলায় ফিরছিলেন, কিন্তু শিয়ালদা স্টেশনে আসার পর মামার কাছ থেকে 500 টাকা নিয়ে উধাও হয়ে যান হাবিল মিয়া। বিষয়টি আগরতলা জিআরপি থানাতেও জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মামা আব্দুল খালেক কি বলেছেন শুনুন। আপনি চেন্নাই থেকে আসার সময় চেন্নাই থেকে আসার সময় মনে করেন দুজনের লোক আসি। কে দুজন বলতে আরেকজন কে? আবিল মিয়া আর আব্দুল খালেক। লাগে আপনার? হ্যাঁ, আবুল মিয়া কি লাগে আপনার? বাগিনা লাগে, এখন বাগিনা। আচ্ছা, কি বিষয়? তো হেরলে আসি মনে করেন কলকাতা পর্যন্ত ভালো আছে। এসে কলকাতাতে শিয়ালদা, হাওড়াতে শিয়ালদা আছে। এসে এক লোকের ট্রেন উঠছে। উঠতে সেটা মনে করেন আমি 7-8টা স্টেশন পালিয়ে গেছি। এরপর মনে করেন আমার ঘুমে ধরে গেছে, আমি ঘুমে গেছি। এরপরে কোন সময় ফাঁকিতে লামে গেছে, আমি আর কোথাও গেছি। এরপর আমি খোঁজাখুঁজি করতে অনেক পাইতেছি না তাকে। আপনার কি নাম? আমার নাম আব্দুল খালেক। বাড়ি কোন জায়গা? আপনার দুজনই কি একসাথে ট্রেনে ছিলেন? একসাথে বলতে আমি 3 নম্বরটা পাতা না, আসলে 4 নম্বরটা। আচ্ছা, এর মানে আপনার ট্রেনে দুজন যোগাযোগ ছিল না? এই তো টাকা নেওয়ার সময় যোগাযোগ ছিল, 500 টাকা নিচে আমার থেকে। নিচে এরপর টাকা নেওয়ার পর থেকে আর আমি তারা দেখা পাইছি না। টাকা নেওয়ার আগ পর্যন্ত মনে করেন একবার আসছিল আমার কাছে, আইসে তার বগিতে আমার কাছে। পরবর্তীকালে আপনি খোঁজ করছেন? হ্যাঁ, পরবর্তীকালে আমি খোঁজ করছি। টিটি বা এখানকার টিটি? হ্যাঁ, আমি টিটি লোক যোগাযোগ করছি, লামডিং যোগাযোগ করছি পুলিশ স্টেশনে। এরপরে মনে করেন গুয়াহাটি এলামছি, রাতের 3টার সময় নিলাম আছে। রাতের 3টার সময় আমি খোঁজাখুঁজি করছি অনেক, তার কোনো দেখা পাইতেছি না। এটা কয় তারিখ ছিল? এটা হলো আপনার 11 তারিখ।